মনে আসার জাগরণ করেছিল যে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব। তার ধারাবাহিকতায় গত 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পরে আমরা মনে করেছিলাম নতুন একটা বাংলাদেশ শান্ত সৃষ্টভাবে দেশ পরিচালনা হবে। তার ধারাবাহিকতায় আমরা মাননীয় সংসদ সদস্যরা গত 17 ফেব্রুয়ারি তারা শপথ নিয়েছিল, কিন্তু আমরা দেখলাম 28 ফেব্রুয়ারি সেই তারেক জিয়া তথা বিএনপি সন্ত্রাসীরা আমাদের ভাইকে উপর্যুপরি তারা নির্মম নির্যাতন করে তাদেরকে শহীদ করেছে। তার ধারাবাহিকতা আজকের এই বিক্ষোভ সময়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই পথ বিক্ষোভ মিছিলের উপস্থিত সবাইকে আমার অন্তর সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গত ত্রয়োদশ নির্বাচনের পর থেকে দেখতে পাচ্ছি যে একের পর এক আমাদের বিএনপির ভাইরা পর্যায়ক্রমে বিভিন্ন কুকর্ম করে আমাদের এই দেশকে কলঙ্কিত করছে। আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন আগে নরসিংদীতে একজন বৃদ্ধাকে হত্যা করে তার নাতিকে নিয়ে যে ধর্ষণ এবং তারপর যে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, এটা আমাদের বাংলাদেশের জন্য একটা কলঙ্ক অধ্যায় রচিত করেছে তারা। তারপর আমরা দেখতে পেরেছি গত কয়েকদিন আগে এই পাবনা জেলাতে 15 বছরে এক কিশোরীকে ধর্ষণ করেছে। শুধু ধর্ষণ করে ক্ষান্ত হয়নি, তারা তাকে হত্যা পর্যন্ত করেছে। অথচ আমাদের এই বাংলাদেশকে দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকারের আমলের পর থেকে আমাদের প্রত্যাশা ছিল এই বিএনপি সরকার আর আমরা সবাই মিলে এই দেশকে একটা সুন্দর দেশে পরিণত করব, কিন্তু সেই প্রত্যাশা আমাদের আর পূর্ণ হচ্ছে বলে আমরা মনে করি না। আমি আবার বলতে চাই, আমরা যারা এখানে বসবাস করি, আমাদের অনেক ভাইরা আছেন, আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় তারা ঝামেলা পাকানোর চেষ্টা করছে, কিন্তু আমরা বলতে চাই যদি আমাদের কোনো কর্মী ভাই, কোনো সহযোগী ভাই, কোনো সহযোগীকে যদি কেউ একটু টাচ করে, কোনো আঘাত করে, আমরা কিন্তু তাকে যেখানে পাই সেখানে খুঁজে বের করবো ইনশাল্লাহ, এবং তাকে উপযুক্ত শাস্তি না দেবো তো আমাদের ক্ষান্ত হব না। আমরা চাই আমাদের দেশটাকে সুন্দর করে গড়ে তুলি, সবাই মিলেমিশে থাকি। তারপরে আমাদের যে আজকে যে বিক্ষোভ সমাবেশ, সেটা হচ্ছে জীবননগর আমাদের এক শহীদ ভাই হাবিবুর রহমান ভাইকে যে নির্মমভাবে হত্যা করেছে, সেই হত্যার পরিপ্রেক্ষিতে আমাদের আজ এই বিক্ষোভ সমাবেশ। আমরা চাই যারা এই অন্যায় করেছে তাদের উপযুক্ত শাস্তি হোক, আর এই শাস্তির মাধ্যমে আমাদের দেশ আবার নতুন ভাবে মুক্ত হোক, এই প্রত্যাশাকে আমি আমার বক্তব্য শেষ করছি।